খালি বাড়িতে এমন ঘটনা ঘটবে কখনো আমি ভাবতেই পারিনি। এই ভিডিওটি না দেখলে আমি বুঝতে পারতাম না। দেখেন উনি ঘরের দরজা লাগিয়ে যখন ঘরের দিকে প্রবেশ করবে, এই মুহূর্তে একটা সাউন্ড আসলো কোথা থেকে? সে এই রুমে ভালো করে দরজা খুলে দেখার চেষ্টা করতেছে এই যে সাউন্ডটা কোথা থেকে আসলো। কিন্তু এই জায়গায় সে পেল না, কাউকে পেল না। সে দুশ্চিন্তায় পড়ে গেল। আরেকটি ঘর, সে ঘরের ভিতরে সে খোঁজাখুঁজি করতেছে। সে ঘরে এখন দেখবে, অবশ্যই এখানে পাবে যে সাউন্ডটা কোথা থেকে আসলো। সে ঘরে একবার সে দেখলো, কাউকে পেল না। তার মনে কৌতূহল আরো বেড়ে গেল যে সাউন্ডটা কোথা থেকে আসতেছে। সে আবার এখন ক্লিয়ার করে দেখার চেষ্টা করতেছে যে সাউন্ডটা কোথা থেকে আসলো। আসলে খালি বাড়িতে এই ধরনের ঘটনা ঘটবে কেউ কল্পনা করতে পারে না। এই আপুটা তো আরও না। সে এখন চিন্তায় পড়ে গেল যে সাউন্ডটা কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো। সে ফট করে দেখেন ভাববে সাউন্ডটা আসবে ডাইন সাইড থেকে, অর্থাৎ ওয়াশরুম থেকে। যেই বলা সেই কাজ, সে ওয়াশরুমে দেখবে ১ পা ২ পা করে এগিয়ে যাচ্ছে এবং সে চিন্তা করতেছে সাউন্ডটা তো এখানে, এখানে কে থাকতে পারে? সে আস্তে, আস্তে করে যখন টয়লেটের দরজাটা ওপেন করলো, ওই মুহূর্তে তার মাথা নষ্ট হয়ে গেল যে টয়লেটে এটা কে? সে অবাক হয়ে যাচ্ছে। এটা আমি কি দেখলাম? এই বাড়িতে আমি রেখে গেছি শুধু কাজের ছেলেকে। আর তাছাড়া তো অন্য কেউ নাই। অথচ সে এইভাবে সাউন্ড করে এসব কি করতেছে? আর এত বড় জিনিস এটা কি দেখলাম আমি? মানে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। সে বলতেছে আবার দেখি, কৌতূহলবশত সে আবার দেখতে গেল এবং এবার ভালো করে দেখবে। ভালো করে দেখতে গিয়ে দেখে যে আবার সেই একই কাজ। তার মাথা আবার নষ্ট হয়ে গেল। হায়, হায়! এটা আমি কি করলাম? খালি বাড়িতে কেন ওকে রেখে গেলাম? ও যদি এই ধরনের কাজ করে তাহলে তো মান-সম্মান থাকবে না। সে এখন কি করবে দিশেহারা হয়ে পড়ে লাগলো। আসলে আমার এখন করণীয় কি? স্বামীও বাড়িতে নেই, শ্বশুরও বাড়িতে নেই, শাশুড়িও বাড়িতে নেই। ওই এরকম একটা জিনিস কি দেখালো? আবার দেখতেছে। আবার তার মাথায় টেনশন পড়ে গেল যে আমি এটা আসলে কি করব? সে এখন আস্তে করে দরজাটা চাপ দিল যেন কাজের ছেলেটা বুঝতে না পারে। এখন সে ভাবতেছে আসলে আমার করণীয় কি? সে আবার ভালো করে দেখার জন্য নিচ দিয়ে তাকাচ্ছে যে ভালোভাবে দেখা যায় কিনা। কিন্তু না, নিচ দিয়ে পা ছাড়া আর কোনো কিছু দেখা যায় না। সেইজন্যে সে আর ভালোভাবে দেখতে পেল না। এখন সে চিন্তা করতেছে কি করা যায়? কাজের ছেলে যদি এই ধরনের বাড়িতে কাজ করে তাহলে তো মান-সম্মান থাকবে না। আমি এখন কি করি? এত বড় জিনিস ওর, আমার তো খুবই মন চাচ্ছে। মানে এক প্রকারে দেখা যাচ্ছে কি তারও একটা কৌতূহল মনের মধ্যে অন্যরকম বসে গেল। সেটা কি এটা আপনারা আমরা ভালো করেই জানি। এখন সে চিন্তা করতেছে কি করা যায়? সে ১ পা ২ পা করে আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছে সোফা সেটের দিকে। এখানে গিয়ে সে বসলো এবং বসে, বসে নিজে ভাবতেছে আসলে আমি এখন কি করব? কাজের ছেলে আর আমি ২ জনে তো একা বাড়িতে আর কেউ নাই। আর ও এই সময় যে ধরনের কাজ করতেছে, এই সময় যদি আমি ওকে ধরতে পারি তাহলে অবশ্যই আমি ওর কাছ থেকে যা চাবো ঠিক তাই পাবো। কারণ অনেকদিন ধরে আমার স্বামীটা আমার কাছে নেই। তার মনের ভিতরে কিন্তু অনেক ধরনের জিনিস ঘুরপাক, ঘুরপাক খাচ্ছে। এখন সে কি করবে? দাঁড়ালো। বলতেছে, "আবার আমি টয়লেটের দিকে যাবো।" ১ পা ২ পা করে এমনভাবে যাচ্ছে যেন ওই কাজের ছেলেটা বুঝতে না পারে যে সে আবার এসেছে সেই টয়লেটে তাকে দেখানোর জন্য। সে দেখেন, সে এবার এদিকে ওদিকে ভালো করে তাকালো। তাকিয়ে এবার আস্তে, আস্তে করে এবার কিন্তু জিনিসটা ধরে ফেলবে এবং ধরার পরে যে কাজের ছেলে তার চেহারা অন্যরকম হয়ে যাবে। আপনারা কল্পনা করতে পারবেন না যে সে কত বড় অপরাধ করেছে এবং এই আপু তার সরলতার সুযোগ নিয়ে তার সাথে কি, কি করে দেখতে থাকুন। দেখেন আপুটা ভালোভাবে দেখতেছে যে কি করা যায়? এই কাজের ছেলেটাকে কিভাবে আমি ধরতে পারবো? অ্যান্ড কাজের ছেলে কিন্তু তার কাজ কিন্তু সে চালিয়ে যাচ্ছে। দর্শক এখানে কিন্তু আরো একটা জিনিস আছে। এই জিনিসটা আপনারা অবশ্যই দেখলে পুরোটাই দেখলে অবাক হবেন যে এখানে শেষ পর্যন্ত কি ঘটনাটা ঘটে এবং শেষে কার দোষ হয় এবং কে এই গল্পের ভিতরে মেইন নায়ক থাকে? মেয়েটা না ছেলেটা? দরজার টোকা দেওয়ার কারণে কিন্তু ছেলেটা বেরিয়ে আসলো। বলল, "কি তুই এসব কি করতেছিস, হ্যাঁ? খালি বাড়িতে?" তখন ছেলেটা বলতেছে, "আপু কই আমি তো কিছু করিনি।" দর্শক আপনারা তো বুঝতে পারছেন ছেলেটার হাত কোন জায়গা দেখুন। তখন বলতেছে, "তুই এত কিছু যখন করবি, তাহলে আমারে বলতি। খালি বাড়ি আমি তো তোর সাথে আছি।" দেখেন এই যে ছেলেটা একটু ধরার ভাব করছে তখন ছেলেটা বলতেছে, "আরে ভাবি আপনি কি করতেছেন? আপনি তো এসব ভুল করতেছেন।" সে বলতেছে, "আমি ভুল করতেছি? আমি কোন দিক দিয়ে ভুল করতেছি না। আমি যা করতেছি একদম ঠিক করতেছি। আমি তো সবকিছু দেখছি। তুই হাত এরকম, এরকম করতেছিস।" তখন ছেলেটা বলতেছে, "ভাবি রাখেন। আপনি যা ভাবতেছেন সব ভুল ভাবতেছেন। আমি যখন ওয়াশরুমে গিয়েছি যাওয়ার সময় আমার মোবাইলটা পানিতে পড়ে যায়। এইজন্য আমি মোবাইলটা এরকম করে ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে পানিগুলো বের করে দিচ্ছি। আর আপনি কি ভাবতেছেন, হ্যাঁ?" ভাবি একটা কথা মনে রাখবেন যে খালি চোখে সবকিছু দেখলে সত্য হয় না। তখন ছেলেটা এভাবে বুঝিয়ে মোবাইলটা পরিষ্কার করতেছে যে আমার মোবাইলে পানি পড়ছে তাই আমি মোবাইলটা পরিষ্কার করতেছি। আর ভাবি বলতেছে, "ইস! আমি অনেক বড় মিস্টেক করছি রে। আমি ভাবছি কি নাতে কি।" তখন ছেলেটা বলতেছে, "ভাবি দেখেন এই ২ চোখ দিয়ে যা কিছু দেখবেন সবসময় সবকিছু সত্য হয় না। একটা কথা মনে রাখবেন। খালি চোখে অনেক কিছু ভুল হয়।" ছেলেটা রাগ করে কিন্তু চলে গেল। তখন সে ভাবতেছে আসলে আমিও অনেক বড় ভুল করছি। আসলে আমি একটা বোকা। কি নাতে কি ভাবলাম।